লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপিকে সবাই মারতে আসে। তখন ঝাঁপি বলে, আইসো মারতে, আমি মারতে দিব না। তখন কাঁসাইয়ের গলায় গিয়ে একটা ছুরি ধরে। তখন কাঁসাই বলে, ঝাঁপি দেখ। তাই বলে তখন ঝাঁপি মনে মনে বলে, আমরা ফেঁসে গেছি। এখন আমাদেরকে একমাত্র উদ্ধার হতে গেলে গ্রামের মানুষ যদি আমাদের পাশে থাকে তাহলে আমরা উদ্ধার হতে পারবো। তখন ঝাঁপি গ্রামের মানুষদেরকে বোঝায়, আপনারা এখনও ভয় পাবেন, আপনারা এখনও ওদেরকে সাহায্য করবেন না। আপনারা সবাই যদি একতা হয়ে ওদেরকে মারতে আসেন তাহলে ওরা ভয়ে পালাবে। তখন ঝাঁপির কথা শুনে ওরা একটু সাহসী পায়। তখন সাহস করে ওদের দিকে তাড়িয়ে আসে আর ওদেরকে মারতে শুরু করে দেয়। আর বলে, হ্যাঁ, এবার আপনারা আপনাদের মতো করে ওদেরকে সাহায্য করেন, তাহলে কেন ওরা ঠিক বুঝতে পারবে। তখন ওই পাড়ার মোড়ল বলে ঝাঁপিকে, এই কাজটা তুমি ভালো করলে না, আমি একদিন ঠিক দেখে নেবো তোমাকে, এসব বলে। তখন ঝাঁপি বলে, ঠিক আছে, তুমি যেদিন দেখা সেদিন তুমি দেখে নাও, কিন্তু তুমি আজকে এখান থেকে যাও, নাহলে তোমাকেও পিটিয়ে এরা শেষ করে দেবে, এসব বলে। তখন মোড়ল মশাই সেখান থেকে চলে যায়। আর ওখানকার মেয়েগুলা বলে যে, দিদি তুমি ছিলা বলে আজকে আমরা বাঁচতে পেরেছি। এই দিদি যখন একবার সাহস দিয়েছে আমাদেরকে, আমরা আর পিছু পা হবো না, এসব বলে। আর ওই বড়ো লোকটা ঝাঁপিকে বলে, মা, জানি না তুমি কোন গ্রাম থেকে এসছো, তা তুমি ভিনদেশি মেয়ে, কিন্তু তুমি যে আমাকে উপকার করলে তা কোনোদিন আমি ভুলবো না। তখন মেয়েটা বলে যে, আমি যে আজ উপকার করলাম, কিন্তু ওরা যাতে আপনাদেরকে ছাড়বে না, আবার তো ওরা আসবে আপনাদের কাছে আপনাদের টাকা লুট করে নিতে, কিন্তু এই বিপদ থেকে আপনারা কী করে মুক্ত হবেন? আমি তো বলেছিলাম আমি আপনাদের এখানে একটা ব্যাংক খোলার ব্যবস্থা করছি, আপনারা আমাকে টাকা জমা দিন, কিন্তু আপনারা তো আমাকে বিশ্বাস করছেন না। আর বিশ্বাস করবেন বা কী করে, আমি তো একটা অচেনা মানুষ। কিন্তু আপনারা নিজেই সঞ্চয় করুন, আপনারা কারো কাছ থেকে টাকা নিয়েন না, এইসব কথা বলছি। তখন ঝাঁপি বলছে যে, ঠিক আছে। আরও গ্রামের মানুষরা বলছে, ঠিক আছে, আমরা এমন জায়গায় টাকা লুকিয়ে রাখবো যে কেউ দেখতে পাবে না, এসব বলে। তখন ও বলে যে, ঠিক আছে, হ্যাঁ, আমি করছি। ঝাঁপি ও কথাটা বলে সেখান থেকে চলে আসে। তখন ঝাঁপি সেখান থেকে আসলে ওখানকার গ্রামের মানুষরা বলে, দিদি দাঁড়াও। তখন ঝাঁপি বলে, কী হলো? তো আজকে আমি ওই লোকটাকেও এই টাকাটা জমা দেবো বলে সেখানে গিয়েছিলাম, কিন্তু আমি তোমার জন্য টাকাটা জমা দিতে পারিনি। হয়তো ও আমার টাকাটা মেরে দিত, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করতে পারি, আমি তোমাকে বিশ্বাস করতে চাই, তাই আমার কিছু টাকা তোমার কাছে আমি রাখতে চাই। তখন বলে, সত্যি বলছো তো? হ্যাঁ। তখন ঝাঁপিকে টাকাটা দেয়। তখন ঝাঁপি আঁচল পাতে আর সবাই এক এক করে টাকা দিয়ে চলে যায়। আর কাঁসাইকে বলে একটা খাতায় লিখতে। তখন কাঁসাই একটা দোকান থেকে খাতা নিয়ে সে খাতাটায় লিখে। আর ঝাঁপি সবার শেষে বলে, তোমরা আজকে আমাকে ৩,৫০০ টাকা দিলে, আর এই ৩,৫০০ টাকা আমি প্রত্যেকটা টাকা তোমাদের শোধ করে দেবো। ১০০ টাকা পিছু তোমাদেরকে আমি ১ সপ্তাহ পর ১০৫ টাকা করে দেবো। আমি কথা দিচ্ছি, একাদশের দিন আমি তোমাদের সব টাকা ফেরত দেবো। আমি তোমাদের এই বিশ্বাসের মর্যাদাও রাখবো, এসব বলে। তখন ওরা বলে, হ্যাঁ দিদি, আমি তোমাদেরকে বিশ্বাস করতে চাই, তোমরাও আমাকে বিশ্বাস করো, এসব বলে। তখন ঝাঁপিয়ার কাঁসায় সেই গ্রাম থেকে বাড়ি চলে আসে। আর এসে তার পিসুমণির একটা দোকান আছে, ব্লাউজ বানায়, সে দোকানের কাছে আসে। আর ওর পিসুমণিকে সব কথা বলে যে, আমি ৩,৫০০ টাকা নিয়ে এসেছি, আর ওদেরকে আমি কথা দিয়ে এসেছি যে ৩,৫০০ বদলে আমি তাদেরকে সুদ সমেত একাদশ শ্রেণীতে টাকাটা ফেরত দেবো। তখন ওর পিসি বলে, কিন্তু টাকাটা ফেরত দেওয়ার জন্য তুই নিশ্চয় ঘর থেকে টাকাটা দিবি না? তখন বলে, না, তা দেবো না, কিন্তু আমি ভেবেছি যে এই ৩,৫০০ টাকা দিয়ে আমি একটা ব্যবসা শুরু করব। তখন ওর পিসি বলে, কি ব্যবসা? যে কোনো একটা ব্যবসা হোক, আমি শুরু করব। তখন একটা ব্যবসার কথা বলে, তুই কি ভুলে গেছিস যে ৩,৫০০ টাকায় এই ব্যবসা হবে না? তখন কাঁসাই বলে, কেন, আমি দেবো টাকা। তখন ঝাঁপি বলে, না গো, আমি কারোর টাকা নিতে পারবো না। তখন কাঁসাই বলে, কেন নিবি না? আমি কি তোর কেউ না? তখন ঝাঁপি বলে, না গো, আমি এই ৩,৫০০ টাকা হয়েছে এই ব্যবসাটাই করব, আমি বড় ব্যবসা করতে চাই না, আমি যে ব্যাংক করতে চাই, ব্যাংক খুলতে, এসব বলে। তখন ওরা বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে বল ৩,৫০০ টাকায় কী ব্যবসা করবি? তখন বলে, একটা আমি খাবারের দোকান খুলতে চাই। তখন ওর পিসিমণি বলে, সত্যি বলছিস তো? হ্যাঁ, ঠিক আছে, আমি তোর পাশে আছি, কিন্তু যে সমস্ত জিনিসগুলো লাগবে সেই সব জিনিসগুলো অ্যারেঞ্জ করার জন্য আমাদেরকে দায়িত্ব দে। তখন বলে, ঠিক আছে, কিন্তু একটা ঠেলা গাড়িও তো লাগবে। তখন তাতান বলে, তুই ও কথাটা ছেড়ে দে, আমি দেখছি। আমার একটা বন্ধু একটা গাড়ি করেছিল এগুলো চাউমিনের দোকান করার জন্য, কিন্তু দোকানটা না চলায় ওরা ঠেলা গাড়িটা বাড়িতে রেখে দেয়, আমি দোকান থেকে সে গাড়িটা নিয়ে আসাচ্ছি। তখন কাঁসাই গিয়ে বলে, এ না হলো আমার ভাইটু, এত ভালো, এসব বলে। আর ও বলে, ঠিক আছে, সবই তো হলো, কিন্তু খাবারের দোকানের নাম কি রাখবি? তখন কাঁসাই বলে, কেন, আমি ঠিক করব কি নাম রাখবি। তখন বলে, কি নাম? লক্ষ্মী ঝাঁপি ফুড
মারতে আইছে। তখন বলছে, বাহ, এত সুন্দর নাম, আমরা তো আগে কখনো ভাবিনি। তখন সবাই হাসাহাসি করে। এসব বলে পরের দিন দেখা যায় ওরা দোকানটা সব কিছু ঠিকঠাক করতে শুরু করে দেয়, আর ওরা সবাই হাসাহাসি করে। তখন দোকানটা ঠিকঠাক হয়ে যাওয়ার পরে ওরা বাড়িতে আসে, আর বাড়িতে এসে ওর বাবা সব কিছু খাবারের ব্যবস্থা করার জন্য বাজার করে নিয়ে আসে, আর সবাই একসঙ্গে সেখানে রান্না বান্না তোড়জোড় শুরু করে দেয়। পোলাও আর মাংস পোলাও শুরু করে। ওর পিসুমণি পোলাও রান্না করে আর ঝাঁপি মাংসটা রান্না করে। তখন ঝাঁপি সেখানে বসে বলে, মা মা করে চিৎকার করে, কিন্তু ওর মা কোনো উত্তর দেয় না। আর তাতান সে খাবারটা নিয়ে যেতে গেলে ওর মা বলে, তুই ছাড়, তুই পারবি না। তখন তাতান বলে, না মা, আমি পারবো। দুজনে ধরে নিয়ে যেতে গেলে হাতটা পড়ে যায়, কিন্তু ঝাঁপির কথায় ঝাঁপির মা ঘর থেকে না বেরিয়ে আসায় ঝাঁপির মায়ের কাছে যায় আর বলে, মা, তোমাকে আমি কতবার ডাকছি, তুমি কেন আমার কথা উত্তর দিচ্ছ না? তখন এসে দেখে ওর মা কান্না করছে। তখন বলে, মা, তুমি কান্না করছো? তখন ওর মা বলে, তুই একটা এরকম দোকান খুলি, লোকে কি বলবে বল দেখি। তখন ঝাঁপি বলে, মা, 80 লক্ষ টাকার দেনা কি আমাদেরকে লোকে শোধ করে দিবে? না আমাদেরকে কেউ খেতে দিবে, তাই তুমি কারো কথা ভেবো না। তখন ওর মা ওখান থেকে চলে যায় আর বলে ঝাঁপির মনে মনে, মা, আজ তুমি যেটা নিয়ে ছোট হচ্ছ, একদিন তুমি বলবে তোমার এই মেয়ের জন্য নিজেকে তুমি গর্ব মনে করবে। এসব বলে সেখান থেকে চলে যায়। তারপরের দিন দেখা যায় যে সব কিছু রেডি করে নিয়ে দোকানের সামনে যায়, আর সেখানে গিয়ে সবাইকে খাবারের কথা বলে যে 60 টাকায় পোলাও মাংস, কিন্তু কেউ আসে না। তখন ঝাঁপি বলে, কেউ কি আসবে না? তখন ওর বাবা বলে, কেউ আসবে কেন, সবাই তো জানে আমার কর্মফল, তাই কেউ আমার দোকানে খাবার নিতে আসতে চাইছে না। তখন ঝাঁপি বলে, না বাবা, নতুন দোকান তো, তাই একটু কাস্টমার ধরতে একটু দেরি হবে, তুমি এইসব কথা কেন বলছো? দেখো ঠিক আসবে। তখন একটা লোক আসে আর বলে, আমাদের দোকানে খাবার কিনুন না, খুব সুন্দর। তখন লোকটা বলে, যদি না ভালো হয় তো একটু খেয়ে দেখেন। তখন একটা প্লেটে দিলে খায় আর বলে, বাহ, কি সুন্দর, বলে খাবারটা আবার চায়। তখন খাওয়া হয়ে গেলে বলে, টাকাটা দেয় ঝাঁপিকে। তখন ঝাঁপি বলে, একটা কথা বলবো তো কি, আপনি টাকাটা আমার বাবাকে গিয়ে দেন না। তখন ওর বাবাকে গিয়ে টাকাটা দেয়, আর ওর বাবা খুব খুশি হয়, আর ওর বাবা গিয়ে ঠাকুরের সামনে টাকাটা রেখে দেয়। আর ওরা সবাই হাসাহাসি করে। আবার কাঁসায় লোক ডাকাডাকি করতে গেলে ঝাঁপি বলে, কাঁসাদি, তোমার আমি জানি অনেক গুণ আছে, কিন্তু তুমি একটু চুপ করো, দেখি কতক্ষণ লোক না আসে, যখন না আসবে তখন তুমি এটা ব্যবহার করবে। এসব বলে আর হাসাহাসি করে। তখন দেখে একটা লোক আসে আর বলে, আমাকে 1 প্লেট খাবার দেবেন? তখন দেয়, আর সে খাবারটা খেয়ে নেয়। তারপরে দেখা যায় যে দ্বীপের অফিসের কর্মচারী আসে আর বলে, কি এলো, এখানে তুমি দোকান খুলেছো নাকি? তখন বলে, হ্যাঁ, তুমি তো জানো যে আমার চাকরিটা চলে গেছে, কিছু তো একটা করতে হবে, তাই এখানে দোকানটা খুলেছি। তখন বলে, স্যার ম্যাডামের জন্য 2 প্লেট